হ্যালো, আসসালামু আলাইকুম। উইনার পয়েন্ট আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের পেজ সেটআপ শিখব। একটা পেজ সেটআপ এক্সেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, সুতরাং আমরা এক্সেলের পেজ সেটআপটা শিখব। সেটা আমরা পেজ লেআউট থেকে নেব। পেজ লেআউটে যাওয়ার পরে পেজ লেআউটটাই পুরোটা পেজ সেটআপের বিষয়। পেজটা কীভাবে সেটআপ হবে সেটা আমরা এখান থেকে নেব। পেজ সেটআপের যে অংশটা, যে ট্যাবটা আছে, এর মধ্যে আমরা কয়েকটা জিনিস পাই: মার্জিন, ওরিয়েন্টেশন, সাইন, প্রিন্ট এরিয়া, ব্যাকগ্রাউন্ড এবং প্রিন্ট টাইটেলস। এটা আমরা পাই। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা অনেক একটা বড় বিষয়। পেজ সেটআপ যদি ঠিকমতো না করতে পারেন তাহলে এক্সেলে কাজ করা খুব কঠিন এবং এক্সেলের সেটআপটাও ঠিক হবে না। দেখা যায় আপনি প্রিন্ট করার সময় একটু বাইরে গেছে গা, আবার একটু এদিক সেদিক চলে গেছে, পেজের মধ্যে থাকছে না। তো সেটার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো মার্জিন। মার্জিন এখানে একটা ডিফল্ট মার্জিন আছে, নর্মাল 0.75 এভাবে দেওয়া আছে। ওয়াইডলি টপ ওয়াইড 1 to 1 দেওয়া আছে সবগুলা। এভাবে এখান থেকে আমরা একটা সেটআপ নিতে পারি, যে কোনো সেটআপ একটা। যদি ডিফল্ট সেটআপ নেই তাহলে নর্মাল, ওয়াইড অথবা ন্যারো যে কোনো একটা নিতে পারি। তো আমরা এইগুলি যদি না নিতে চাই তাহলে কাস্টম মার্জিন করলেই আমাদের একটা পেজ সেটআপ ডায়ালগ বক্স আসবে। এখানে দুটো অংশ আছে, একটা পেজ মার্জিন, হেডার, ফুডার, শিট, 4টা ট্যাব আছে। এই 4টা ট্যাব থেকে আমরা কাজ করব। তো সেইটা মার্জিনের কাস্টম থেকে নিলেও হয়, ওরিয়েন্টেশন থেকে না, সাইজের থেকে নিলেও হয়, যে কোনো কাস্টম থেকে মোর পেপারে গেলে আমরা এখানে পাবো। এটা একই জিনিস, এভাবে নিতে পারি। তো নেওয়ার পরে প্রথমে পেজে প্রোটেক্ট অর ল্যান্ডস্কেপ, পেজের ওরিয়েন্টেশনটা নির্দেশন দিতে হবে। পেজটা কিভাবে প্রিন্ট করবেন আপনি, প্রোটেক্টলি নাকি ল্যান্ডস্কেপে করবেন। আড়াআড়িভাবে বা লম্বালম্বিভাবে দুইভাবে প্রিন্ট করা যায়। এখানে একটা জিনিস দেখেন, অ্যাডজাস্ট টু। এই জিনিসটা বোঝার জন্য খুবই জরুরি অ্যাডজাস্ট টু। যখন আমরা কোনো কিছু লিখি, একটা ডাটা করি, সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশন, তারপর ডিপার্টমেন্ট, এরপরে আমরা যেভাবে ডাটাটা করব, তারপরে ওয়ার্কিং এরিয়া, তারপরে হলো অডিয়েন্স, তারপরে আপনি এখানে দিতে পারেন যে অ্যাড্রেস, তারপরে আরও আমাদের এভাবে থাকতে পারে। তো এইভাবে আরও অনেক কিছু থাকতে পারে, বেসিক অ্যামাউন্ট বা অ্যামাউন্ট, তারপরে আইডি নাম্বার। এভাবে একটা ডাটাবেস তৈরি করতে পারি আমরা। যে কোনো একটা ডাটাবেস তৈরি করার পরে, যেমন নেমের ঘরটা একটু বড় লাগবে, ডেজিগনেশন মোটামুটি হয়, ডিপার্টমেন্ট হবে, ওয়ার্কিং এরিয়া আর একটু দিতে হয়, অডিয়েন্স হয়তো একটু কম লাগবে, অডিয়েন্স 5 জন 10 জন দিতে পারি, অ্যাড্রেসটা বড় লাগবে, অ্যামাউন্টটা মোটামুটি লাগবে, আইডি নাম্বারটাও মোটামুটি লাগবে। কিন্তু এখন যদি আমরা এই পেজ সেটআপটা দেখি, আমাদের পেজে কিন্তু প্রিভিউতে মাত্র ওয়ার্কিং এরিয়া পর্যন্ত এক পেজে আসছে, আর বাকি এই যে পেজ মার্কে এখানে এটা আসছে ওয়ার্কিং এরিয়া পর্যন্ত, বাকিটা আমাদের আসে নাই। তো এখন এইটাকে আনার জন্য আমাদের অবশ্যই পেজ সেটআপের কাজটা করতে হবে। পেজ সেটআপে এখানে পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপ করে দিই। প্রথমে ল্যান্ডস্কেপ করে দিলে কতটুকুতে আসে দেখি, এই যে অ্যামাউন্ট পর্যন্ত আসছে। এটা হলো পেজ মার্ক আমাদের। এই পেজ মার্কের পরে অ্যামাউন্ট পর্যন্ত আসছে। এবার আইডি নাম্বার আমাদের পেজের বাইরে রয়েছে, এটা তো আমাদের আনতে হবে। তো আমরা কয়েকটা পদ্ধতিতে আনতে পারি, এর মধ্যে যেমন মার্জিন কমায় বাড়ায় দিয়ে আনতে পারি। কিছুটা মার্জিনটাকে কমাইতে পারি, ধরেন একটু 0.545 করলাম, টেবিল এখানে করলাম, করার পরে ওকে করলাম, তাও আসে নাই। এখন এই জিনিসটাকে আমাদের যদি আনতে হয়, তোমরা 2ভাবে 3ভাবে আনতে পারি। সেটা হলো যে আমরা যখন কোনো কিছুতে এটাকে আনবো, সবগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো, অর্থাৎ সবগুলোকে একটু ছোটো করে দেবো, গড় পার্সেন্টেজ অনুসারে ছোটো করে দেবো। সেটা আমরা পেজ সেটআপের যাওয়ার পরে অ্যাডজাস্ট টু, এখানে কত পার্সেন্ট ছোটো করবো, 5% করলাম, অর্থাৎ 100 থেকে 95% দিয়ে দিলাম। হ্যাঁ, চলে আসছে। এই যে আমাদের পেজ মার্কে এটি চলে আসছে। তাহলে আমরা কি করতে পারতেছি, পেজের মধ্যে থেকে অ্যাডজাস্ট টু মানে সব কিছুকে পার্সেন্ট অনুসারে ছোটো করে তারপরে এখানে নিয়ে আসার জন্য। আর ফিট টু, এই পেজটা আমি কয় পিস করতে চাই, কয় ভাগে ভাগ করতে চাই, যে লেখাটুকু আছে এটাকে। ফিট টুর মধ্যে এখানে দুইটা দিতে পারি, ওয়াইডলি কত দিব আর টল কত দিব, পাশাপাশিভাবে কত দেবো আর লম্বালম্বিভাবে কত দেবো। আমার যখন ডাটা করা থাকবে তখন আমি যদি লম্বালম্বিভাবে 2 ভাগে ভাগ করতে চাই, তাহলে ওই লেখাটুকু শুধু 2 ভাগে ভাগ হবে। এটাকে
পেজ সেটআপের টল আর ফিট টুতে ওয়াইডলি পাশাপাশিভাবে কয়টা পেজের মধ্যে থাকবে সেটা। পেজের সাইজ এখানে কতগুলো আছে আমরা জানি, A4 সাইজ, লিগ্যাল সাইজ, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি। এখান থেকে আমরা নিতে পারি যে কোনো সাইজ। আর যদি মনে করি যে না এটা নিব না, আমি কাস্টম দেবো, তাহলে কাস্টম সাইজে যেতে হবে আমাদের। আর প্রিন্ট কোয়ালিটি কত ডিপিআই হবে, বেস্ট কোয়ালিটির। এখানে আমার প্রিন্টার অনুসারে ডিপিআই 1200 পর্যন্ত আছে, কোনোটা বেশিও থাকে কম থাকে, 1200ই বেশি থাকে, এটা নিতে হয়। ফার্স্ট পেজ নাম্বার, যদি নাম্বারটা নাম্বার দিই, পেজের নাম্বার দেওয়ার পরে আমরা ফার্স্ট পেজ থেকে নাম্বার অনেক সময় বাদ রাখি, 1 লিখি না, 1-এর পরের থেকে 2, 3, 4, 5, 6 এভাবে সিরিয়ালি পেজের নাম্বার দিই। সেটা দিতে চাইলে এখান থেকে আমি ফার্স্ট পেজের নাম্বার দিব না, ফার্স্ট পেজটা 10 নাম্বার থেকে হবে, 10 থেকে স্টার্ট করতে পারি, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তাহলে পেজের কাজ ওরিয়েন্টেশন, অ্যাডজাস্ট টু, ফিট টু এবং পেজের সাইজ দেওয়া, ডিপিআইটা নির্ধারণ থাকে, অটোমেটিক ডিফল্টলি থাকে। তারপরে যদি আপনি নির্ধারণ করতে চাই, তারপর ফার্স্ট পেজের নাম্বার দিব কি দেবো না সেটা নির্ধারণ করার জন্য এখানে আমরা পেজ সেটআপের এই পেজের অংশটুকু কাজ করি। তারপর মার্জিন, আমরা সবাই জানি মার্জিন টপে কতটুকু থাকবে, বাম লেফটে ডানে, এভাবে আমরা সবগুলো মার্জিন সিলেক্ট করতে পারি, টপ, লেফট, রাইট এবং বটম। এখানে আরও একটা জিনিস আছে, সেটা হলো হেডার অ্যান্ড ফুটার। পেজের 1 ইঞ্চি মার্জিন রাখার পরে, টপের মার্জিন রাখার পরে যে হেডারগুলো লিখবো, হেডারগুলো অর্থাৎ প্রতিটা পেজের উপর যে হেডারটা সেট আপ করে, সেটাকে সেট আপ করলে সেটার জন্য কতটুকু মার্জিন থাকবে সেটা আমরা হয়তো 0.5 রাখি। হ্যাঁ, 1 ইঞ্চের মধ্যে 0.5 থাকবে আমাদের হেডারের মার্জিন। আবার ফুটারের মার্জিনটাও 0.5, যদি ফুটার লিখি তাহলে ফুটারের মার্জিনটাও 0.5। মার্জিন মানে কতটুকু জায়গা খালি থাকবে। এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের এই দুটো জিনিস ছিল না। সেন্টার অন পেজ, লেখাটা সেন্টারে যাবে, এই মাঝে কতগুলো দাগ দেখতে পাচ্ছি প্রিভিউতে, এই প্রিভিউর দাগগুলো দেখে আমরা বুঝতে পারবো। হরিজন্টালি দিলে দেখেন কি দেখায়, অর্থাৎ পাশাপাশিভাবে পেজের মার্জিনে চলে আসছে, মাঝে চলে আসছে। ভার্টিক্যালে দিলে খাড়াখাড়িভাবে, আড়াআড়িভাবে যে জিনিসটা আছে সেটা ভার্টিক্যালি এখানে দিলে আমাদের মাঝে চলে আসবে। তাহলে এটা কিন্তু এক্সেলে সম্ভব, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে ছিল না। হ্যাঁ, এগুলি আমরা খুব সহজে সেট আপ করে দেবো। যদি কেউ বলে যে পেজের মাঝে দেবো, তাহলে আমরা এখান থেকে সেট করে দেবো। মাইক্রোসফট ওয়ার্ডে ছিল প্যারা অনুসারে Ctrl-E, Ctrl-L, Ctrl-J, Ctrl-I দিয়ে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট নিতে পারতাম। আর এক্সেলের ক্ষেত্রে যেহেতু সেল, সুতরাং সেলের মাঝে যাবে ওই Ctrl-E, Ctrl-L, Ctrl-J, Ctrl-R দিলে অ্যালাইনমেন্ট হবে। কিন্তু পেজের মাঝে যেতে হলে এই পেজ সেটআপ থেকে, এই সেন্টার অন পেজের থেকে নিয়ে নিতে হবে। এটা হলো আমাদের পেজ সেটআপের এই অংশটার কাজ, যেটা আমরা মার্জিনে নির্ধারণ করব। তাহলে পেজে শিখলাম ডায়লগ বক্স থেকে, মার্জিন থেকে দিলাম মার্জিন। এবার হেডার ফুটার, প্রতি পাতার উপরে যদি আপনি নাম্বার দিতে চান তাহলে হেডার থেকে নির্ধারণ করতে হবে, নাম্বার অথবা লেখা। আপনি নিজে যদি কিছু দিতে চান সেটাও পারবেন। এখানে কতগুলো সেটআপ আছে এগুলি দেখে আপনারা বুঝতে পারবেন, কারণ ফাইলের পাথ, ফাইলের অন্যান্য অংশটাও এখান থেকে নির্ধারণ করতে পারবেন। ফুটার হলো নিচে দেওয়ার জন্য, সেটাকে ফুটার করলে এখানে। আর যদি নিজের ইচ্ছা মতো এখান থেকে সেটআপগুলো নেবেন না, আপনি যে পেজ নাম্বার দিলে পেজ অফ 1 অর্থাৎ আমার এই পাতায় একটা পেজ আছে, আবার এটা 1 নম্বর পাতা, সেটাকে নির্ধারণ করার জন্য এখানে আমরা এভাবে এখান থেকে পেজ 1 সিলেক্ট করব। আর যদি নিজের ইচ্ছা মতো দিতে চাই তাহলে কাস্টম, যেমন এটা আছে পেজের মাঝে হবে, আমি মাঝে চাচ্ছি না। এখানে 3টা সেকশন আছে, এখানে লেফট সেকশনে দিলে লেফটের গিয়ে পেস্ট করে দিবেন। আর যদি লেফটে না দিয়ে আমি রাইটে দিতে চাই তাহলে রাইট সেকশনে যাই, এবং আমরা সাধারণত রাইটে দিই, তারপরে বিভিন্ন জায়গায় দেওয়া যায়। ঠিক একইভাবে ফুটারেরও তাই, এখান থেকে আমরা এভাবে নির্ধারণ করতে পারি। আবার কাস্টম ফুটারে যেয়ে 3টা সেকশনে আমরা যেই সেকশনে নিতে চাই সেই সেকশনে এই নাম্বারটা নিতে পারি। সেটা হলো আমাদের হেডার ফুটারের কাজ। আর যদি নিজের ইচ্ছা মতো কিছু লিখতে চাই তাহলে কাস্টম হেডারে যেয়ে এখানে নিজের ইচ্ছা মতো লিখতে পারবো। আমরা যেমন আমার নামটাই লিখে দিলাম এখানে, এটা প্রতি পাতায় হবে, হেডার ফুটার মানে প্রতি পাতায়। এখানে আবার কতগুলো সাইন আছে দেখেন, এই সাইন থেকে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এটা কি আছে, এটা হলো ফন্ট। এই যে হেডার ফুটারের ফন্টটা আপনি কি ফন্ট দিবেন, অন্য কোনো ফন্ট দিতে চাইলে এখান থেকে দিয়ে দিবেন ফন্ট। আবার এটা হলো পেজ নাম্বার, যেটা আমরা ওই কতক্ষণ আগে ইয়েতে পাইছিলাম, আমাদের ট্যাপেই পাইছিলাম এখানে। এখান থেকে পেজ নাম্বার যেমন করা যায় তেমন এখানে যে ওইটাতে পেজ নাম্বারে ক্লিক করলে পেজ নাম্বার হয়ে যাবে। এটা হলো ইনসার্ট নাম্বার অফ পেজ, অর্থাৎ টোটাল 10টা পাতা আছে, আবার এটা কত নাম্বার পাতা, যে পাতাটা যে সিলেকশনে আছে সেটা। টাইম ইনসার্ট করতে চাইলে এই টাইমে ক্লিক করলে ডেট এন্ড টাইমটা সিলেক্ট হবে। এটা শুধু ডেট, এটা ডেট। এবং আরেকটা আছে কি টাইম, এই যে ঘড়ির মতো যেটা আছে এটা হলো টাইম। তারপরে ইনসার্ট দ্য পাথ,
মানে এই ফাইলটা কোথায় আছে সেই সেকশনটা যদি দিতে চাই তাহলে এই পাথটা চলে আসবে, যেটা আমরা কাস্টমসের আগে বক্সেই পেয়ে গেছিলাম। ইনসার্ট দ্য ফাইল নেম, শুধু ফাইলের নামটা দিতে চাইলে এখান থেকে দেবো। ইনসার্ট দ্য শিট নেম, শিটের নামটা দিতে চাইলে এখান থেকে দেবো। তারপরে এখানে আছে ইনসার্ট পিকচার, কোনো পিকচার যদি আমি হেডার ফুটারে দিতে চাই তাহলে এখান থেকে ইনসার্ট করে দেবো। আমরা এই পিকচার ফুটারটা নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা ব্রাউজ করে আমাদের কম্পিউটার থেকে নিতে পারি, অথবা যদি বিং ইমেজ সার্চ থেকে নেই, অন ড্রাইভ থেকে নেই, পার্সোনাল কোথাও ব্রাউজ করে নেই তাহলে সেটা নিতে পারবো। এখান থেকে আমরা যে আমাদের পার্সোনাল পিকচারগুলো নিতে চাইলে ওদিক থেকেও নেওয়া যায় আর কি, আমাদের ইচ্ছা যেখান থেকে নেব। আমরা কম্পিউটারতে দিতে পারি, অনলাইন থেকেও নিতে পারি। আমরা যদি এখান থেকে আমি এর পিকচারটা নিতে চাই তাহলে এখানে ক্লিক করে দিলে আমাদের আসবে। এবার দেখেন এই পিকচারটা কিন্তু আমার হেডারে শো করবে। আমি যখন এই পাতাটা প্রিভিউ করব, এই যে আমার পিকচারটা শো করতেছে। যেহেতু পিকচারটা বড় এই জন্য আমার লেখার ভিতরে আমরা এটাকে ফিট করব। এখন কিভাবে ফিট করব, ওই ফাইলের সাইজে যাব, সাইজে যাওয়ার পরে হেডার ফুটারে যাব, এখানে কাস্টম হেডারে যাব, যাওয়ার পরে এখানে সাইজটাকে নির্ধারণ করে দিতে হবে আমাদের। এখান থেকে সাইজ নির্ধারণ করা যাবে না, আমাদের ছবিটাকে ছোট করে নিয়ে আসতে হবে। তখন ছবিটাকে ছোট করে নিয়ে আসতে হবে। আর যদি আমরা এটাকে নিচে নামিয়ে দিই আমাদের, অথবা মার্জিন বাড়াই দিই, আমরা যদি এখানে মার্জিন বাড়াই দিই তাহলে আমাদের ছবিটা অটোমেটিক্যালি মার্জিনের ভিতরে চলে যাবে। কীভাবে, মার্জিন আমার 1 আছে, আমি 2, 3 দিয়ে দিলাম। হেডার ফুটারের মার্জিনটা একটু কমায় দিলাম। এবার দেখেন এটা আমার এখানে চলে আসছে। এখানে ব্ল্যাঙ্ক থাকার কারণে ওগুলো এত নিচে গেছে। আমরা রোটাকে মুছে দেবো, ডিলেক্ট রো, আমাদের চলে আসছে। এভাবে আমরা একটা হেডার ফুটার তৈরি করি। এটা আমাদের প্রতি পাতা যখন আমাদের ডাটা এন্ট্রি হবে, তখন ডাটা এন্ট্রি হওয়ার সাথে সাথে সেটাকে মানে সেটা বাড়বে, বাড়ার পরে এভাবে আমরা যখন এটাকে আমরা আরও অনেকগুলা অডিয়েন্সে তৈরি করব, আমার পেজ বেশি হবে যখন অনেকগুলো পেজে তৈরি করব। এভাবে যখন আমাদের একটা পেজ তৈরি হয়ে যাবে, সেই পেজ তৈরি হয়ে এখন প্রিভিউ করে দেখেন এটা আমার 1 নম্বর পেজ। সেটআপে কি হলো, এখানে একটু ঝামেলা হয়েছে অবশ্যই, পার্সেন্টেজের কথাও যে অ্যাডজাস্ট টু, এখানে পার্সেন্টেজ কমানো হয়ে গেছিলো। এটা 95 করছিলাম আমরা, 95-এ এখন আমাদের প্রতিটা পাতা চলে আসবে প্রতি পাতায়। এবং এই যে পেজ নাম্বার, আমার এখানে 7টা পাতা আছে, এটা 6 নম্বর পাতা, 7 নম্বরে 7টা পাতা। একটা গেছে গা, এটাকে আমরা উপরে উঠাই দিতে হবে, একটু মার্জিন কমায় দিয়ে আমরা সেইটাকে 7 থেকে 6 নিয়ে আসবো। একটু মার্জিন কমায় দেন, তাহলে দেখবেন যে আপনার 6টা পাতা হয়ে গেছে। এখন আমার 6টা পাতা আছে। এটা 1 নম্বর পাতা, এখানে শো করতেছে, 2 নম্বর পাতা, 3 নম্বর পাতা, 4 নম্বর পাতা, 5 নম্বর, আর এইখানেও শো করতেছে। আমার প্রিন্টের মধ্যে এই যেটা প্রিভিউতে দেখতেছি সেটা আমাদের প্রিন্টে আসবে, আর যদি না আসে তা এটা আমাদের প্রিন্টে আসবে। আর যদি যেটা প্রিভিউতে দেখা যাবে না সেটা কিন্তু প্রিন্ট আসবে না। তাহলে এখানে আমি হেডার ফুটারটা দেখতে পাচ্ছি না, বাট হেডার ফুটার কিন্তু আমার আছে প্রতি পাতায়। এই উপরের হেডার ফুটারটা আছে, প্রতি পাতায় আছে। তো আমরা বুঝতে পারছি বোধহয় পেজ সেটআপ। পেজ সেটআপের আরও কিছু কাজ আছে যেটা পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখাবো আপনাদের সবাইকে। পেজ সেটআপের শিট আছে, শিটে আমাদের কিছু প্রিন্ট এরিয়া আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্রেকআপ আছে, এগুলি আছে। এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পেজ ব্রেক করতে হয় এবং কিভাবে পেজ সেটআপটা গ্রো করতে হয়। আপনাকে পেজ সেটআপ, এক্সেলের পেজ সেটআপ ঠিকমতো না জানলে আপনি অবশ্যই কাজ করতে অনেক অসুবিধায় পড়বেন। সুতরাং এক্সেলের পেজ সেটআপটাকে আমরা ভালো করে শিখে নেব। যাদের কোনো সমস্যা হয় আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের ফোন করতে পারেন, ফোনে আপনাদের সাথে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। পেজ সেটআপ, এক্সেলের পেজ সেটআপ শেখার পর পেজ সেটআপ ঠিকঠাক মতো করতে পারলে আপনি এক্সেলের অনেকটা কাজ আগায় যেতে পারবেন। যাদের পেজ সেটআপ এক্সেলে ঠিকঠাক নাই তারা অবশ্যই কাজ করতে অনেক কিছুর সমস্যায় পড়বেন।
তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।